আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হৃদয় বিদারক ঘটনা। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমার কিছু ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা আমি দেশি মুরগি দিয়ে ফুটাইছি। অনেকগুলা মুরগি অনেকগুলা বাচ্চাই ফুটাইছি। এই বাচ্চাগুলো আসলে খুব সুস্থ সবল ছিল এবং দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। এ গ্রেডের বাচ্চা ছিল, কোনো বাচ্চার কোনো সমস্যা ছিল না। কিন্তু একটা ভুলের কারণে আসলে আমার ৭টা বাচ্চা একদিনে মারা গেছে। হাঁসের ৭টা বাচ্চা। তো ভুলগুলো আসলে খুব কমন। এইসব ভুলের কারণে প্রান্তিক পর্যায়ে খামারিরা আসলে অনেক বড় বিপদে পড়ে যান। তো ভুলগুলো হচ্ছে, প্রথম দিন ব্রুডিং ব্যবস্থাপনা একবারে বাজে হয়েছে, যার কারণে আমার ৭টা হাঁসের বাচ্চা একদিনেই মারা গেছে। তো প্রিয় ভিউয়ার, যারা আপনারা খামার করবেন বা নতুন খামারে, তারা অবশ্যই ব্রুডিংয়ের বিষয়ে ভালো করে না জেনে কখনো জিরো বাচ্চা নিয়ে খামার করবেন না। তো জিরো বাচ্চা নিয়ে খামার করতে হলে আপনাকে ব্রুডিং ভালোভাবে করতেই হবে। আর আপনার যদি ব্রুডিংগুলো ভালো হয়, তাহলে আপনার বাচ্চার প্রোডাকশান, ডিমের প্রোডাকশান নির্ভর করবে এটার উপর। আসলে হাঁসের বাচ্চাগুলা ব্রুডিং করার সময় আমি ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে আমি এখানে ছিলাম না। আমার ছোটো ভাই ব্রুডিং করছিল। তবে তার ব্রুডিংয়ের কিছু ত্রুটিজনিত কারণে আমার একদিনে 7টা হাঁসের বাচ্চা মারা গেছে। তো আপনারা যারা ব্রুডিং করতে জানেন না বা ব্রুডিংয়ের সমস্যায় ভোগেন, তাদের জন্য অবশ্যই আমার নেক্সট একটা ভিডিও থাকবে। ভিডিওতে সম্পূর্ণ জিরো বাচ্চার ব্রুডিং সিস্টেম দেওয়া থাকবে। তো প্রিয় ভিউয়ার, যারা আপনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দিবেন। আমি আপনাদেরকে যাতে এই ধরনের ভুল আপনারা না করেন, সেই বিষয়ে আপনাদেরকে কিছু পরামর্শ দিব ইনশাল্লাহ। আসলে যে কোনো খামারের প্রোডাকশান বা লাভ লস নির্ভর করে ওই খামারের পালিত পশু বা প্রাণীর বা পাখির ব্রুডিং ব্যবস্থার উপর। ওটা যদি ভালো হয়, তাহলে সফলতা কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।